দর্শক, রোজকার মতো চলে আসলাম নতুন 5টি সংবাদ নিয়ে। আজকের বাংলাদেশ জাতীয় দৈনিকের সূত্র ধরে 5টি খবর আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি পাঠ করার চেষ্টা করব। সঙ্গে থাকুন। প্রথমে যে খবরটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, গতকালকের খবর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্ট। কিন্তু এই ধরনের খবরের সত্যতা কতটুকু? তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাফ জানিয়ে দিয়েছেন বিষয়টি পুরোপুরি গুজব। তবে দিল্লিতে শেখ হাসিনার সরাসরি লাইভ সংবাদ সম্মেলন, ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধানের ঝটিকা সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে, চলুন জানার চেষ্টা করা যায়। তারা হেডলাইন করেছে বা টাইটেল করেছে, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে, প্রশ্নবোধক। এ বিষয়ে দৈনিক আমাদের বার্তা একটি রিপোর্ট করেছে, সেটিও 12ই আগস্টের। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নে যা বললেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের পর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবের একটি অংশ। এখানে তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপনের একটি ফাইল ছবি দেওয়া আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবের একটি অংশ। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই যা সমাধান করা সম্ভব নয়। 15ই আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভা থেকে 53 নেতাকর্মী আটক, যমুনা টিভি। 15 আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা থেকে 53 নেতাকর্মীকে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। বৃহস্পতিবার রাত 9টার দিকে ভাটারা থানার একটি আবাসিক এলাকার এম ব্লকের 28 নম্বর সড়কের একটি ভবন থেকে আটক করা হয় তাদের। এ বিষয়ে এখন টিভি তাদের নিউজ পোর্টালে একটি নিউজ পাবলিশ করেছে। রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 53 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 53 নেতাকর্মীতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল বৃহস্পতিবার 13 আগস্ট রাত আনুমানিক 9টা 5 মিনিটে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় ব্লক এম রোড 28-এর একটি ভবনের 2য় তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। ভাটারা থানা সূত্র জানা যায়, 15 আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সমবেত হয়। এ সময় তারা প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল। ভাটারা থানা পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে মোট 53 জনকে গ্রেপ্তার করা হয়। আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি দুই দেশেই। প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য তারিখ হতে পারে 22-23 আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ পর। দ্য BDnews24.com। দিল্লিতে বিমস্টেক সম্মেলনের আগে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও দিল্লির কূটনীতিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ হতে পারে 22-23 আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ পরে। প্রধানমন্ত্রী কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। কর্মকর্তারাও নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। এখানে তারা 2টি ছবি দিয়েছেন দুই দেশের 2 প্রধানমন্ত্রীর। এ বিষয়ে চ্যানেল 1 নিউজ একটি প্রতিবেদন করেছে, দেখি। ভারত কূটনৈতিক পর্যায়ে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশের প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর দিল্লি উড়ে যাওয়া, পরদিনই নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক এবং একই সময়ে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের বাংলাদেশ সফর, সবকিছু মিলিয়ে ভেতরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাকে নজিরবিহীন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এসব তৎপরতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলেও নিশ্চিত করছে কূটনৈতিক সূত্রগুলো। অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও, গ্রেপ্তার 2। সময় টিভির রিপোর্ট।
ভল থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও। এ ঘটনায় তোলপাড় চট্টগ্রাম জুড়ে। উদ্বেগ উৎকণ্ঠা লালদিঘির অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে। এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা একটি রিপোর্ট করেছে। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও, গ্রেপ্তার 2। মামলার নথিতে বলা হয়েছে সরানো অর্থ জাফরুল্লাহ তানভীরের দেখাশোনার শর্তে বিনিয়োগ করে হাটহাজারীর উত্তর বুড়িশ্বর এলাকায় ইশরাত অ্যাগ্রো নামে একটি গরুর খামারের কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে ওই খামারে বিভিন্ন জাতের 50 থেকে 60টি গরু রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এখানে অগ্রণী ব্যাংকের একটি ছবি দেয়া আছে, চট্টগ্রাম লালদিঘি পূর্ব কর্পোরেট শাখা। ভিতরে আরও লিখেছে, আর এক লাইন পরে শোনাই আপনাদের। চট্টগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসির লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে ইদানিং ব্যাপক পরিমাণে লোডশেডিং চলছে। তো এ বিষয়ে প্রথম আলো একটি নিউজ করেছে বাংলাদেশ পাতায়। লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই, বিদ্যুৎ মন্ত্রী। দেশের শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এফএসআরইউ মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এ বিষয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটি রিপোর্ট করেছে। রিপোর্টে মাননীয় মন্ত্রীর একটি ভিডিও তারা পোস্ট করেছে। আসলে আমার কিছু করার নাই, এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করতে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই, আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি। তারা টাইটেল করেছে, লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই, বিদ্যুৎ মন্ত্রী।